কোনো শর্ত নয়, দেশের মানুষের স্বার্থ প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আলোচনা চলছে। আলোচনা এগোলে তা হতে পারে আগামী সপ্তাহেই। দুপুরে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব জানান নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে সরকার কোনো দেশের স্বার্থে সম্পর্ক গড়বে না বলেও স্পষ্ট জানান তিনি। আগামী ১.৫ বছরের মধ্যেই ভঙ্গুর দেশকে পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতের সাথে আলোচনা চলছে। শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এটা আমরা কনসেনসাস আমরা আসবো। উই ক্যান ভিজিট ভারত, যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে করি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। এটা প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার ভিজিট তো আর হইতে পারে না যে আসিয়া আমি এটা তো ইটস নট আ গেম প্লে। পরে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা আসেন জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তারা দেশের ভঙ্গুর অবস্থা 1 থেকে 1.5 বছরের মধ্যেই বদলে দেবার প্রত্যয় ব্যক্ত করেন। এই দেশটি ভঙ্গুর অবস্থায় ছিল, সেই ভঙ্গুর দেশটাকে তিনি পুনর্গঠন করার জন্য আমাদের 6 মাস সময় দিয়েছিলেন আমাদের নির্ধারণ করে, যাতে করে আমরা প্ল্যানিংটা করি এবং আমরা এরপরে এক্সিকিউশনে ইনশাআল্লাহ লেগে যাব। আশা করি 1-1.5 বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা মানুষের অধিকারে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, এবং এই দলটি কিন্তু বিগত 17 বছর রাজপথে মানুষের পাশে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা যারা নতুন মন্ত্রিসভায় যোগ হয়েছি, আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে, এই দেশে গঠনের মাধ্যমে, এই উপকারী জ্ঞানগুলোকে আমরা বাস্তবায়নের মাধ্যমে তাদের কবরে যা যা পৌঁছাবো ইনশাআল্লাহ। সরকারের ভিশন বাস্তবায়নে দেশের মানুষের সহযোগিতাও চান তারা। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। এদিকে দেশের স্বার্থ ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আর প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, দেশের জনগণের কাছে তাদের মালিকানা দিতে যে রাজনৈতিক সংস্কৃতি দরকার তা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি নিয়ে আলোচনায় তারা এসব বলেন। মুহাইমিনুল খান অপুর রিপোর্ট। আরেকটা কাজে আমরা তার কাছে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোন পথে, এ নিয়ে বিকেলে রাজধানীর BISS মিলনায়তনে এই গোলটেবিল আলোচনা। এতে যোগ দিয়ে এনসিপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, সরকার সবখানে দলীয়করণ করছে। 10% পুলিশ প্রশাসনকে সরকারের বদলে রাষ্ট্রের বাহিনী করে তুলুন, রাষ্ট্রের চাকর করে তুলুন। সরকারকে তো সার্ভ করলো গত 50 বছরের উপরের সময়। আমি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদকে যারা ধারণ করে না, বাংলাদেশের ইতিহাসকে যারা ধারণ করে না, তারা তো কখনো সবার আগে বাংলাদেশ হতে পারে না। দলীয়করণের বিষয়টা, এই যে গত কয়েকদিন আগেও রিপোর্ট এসেছে, 11টা প্রতিষ্ঠানে নজিরবিহীনভাবে দলীয় ব্যক্তিদেরকে, দলীয় নেতাদেরকে পদ দেওয়া হয়েছে। আমরা যদি সতর্ক না হই, আবার সেই দলীয়করণ ফিরে আসে, তাহলে কিন্তু আমাদের 24-এর এই আত্মাহুতি, যে হাজার হাজার তরুণ আত্মাহুতি দিয়েছে, এটাকে কিন্তু অবমাননা করা হবে। মেরুদণ্ডটা ভেঙে ফেলার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সিস্টেমেটিক্যালি, ডেলিবারেটলি সকল ইনস্টিটিউশনটিকে ধ্বংস করা হয়েছিল। সেই মেরুদণ্ডটাকে সোজা করে দাঁড় করানোর একটি কালচার বর্তমান সরকার শুরু করছে। যে কোনোভাবে সরকারকে ব্যর্থ করে দিতে হবে। তো বিএনপি সরকার এখন যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আপনি কারা আসবে? আপনারা কি এরপরে ব্যর্থ হলে আপনারা কি 3 মাস পরে সরকার গঠন করবেন, নাকি অন্য কাউকে ডেকে আনবার জন্য পরোক্ষভাবে জমিনটাকে আপনারা তৈরি করে দিচ্ছেন? এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রেস সচিব বলেন, দেশের স্বার্থে বিরোধী দল সহ সবাইকে এক থাকতে হবে। আমরা সেই সংসদই চাই, সেই রাষ্ট্রীয় কাঠামোই চাই, যেখানে সরকারি দল এবং বিরোধী দল পরস্পরকে দেশের স্বার্থে সহযোগিতা করবে। এমন একটা রাজনৈতিক সংস্কৃতি যদি কেউ ভালো করে, তাহলে অবশ্যই অন্যরা অনুপ্রেরণা যোগাবে, সহযোগিতা করবে। আবার যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকে, সেটার জন্য যৌক্তিক সমালোচনা করবে। যদি বাংলাদেশে
রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন চলছে, সেটি আপনারা পার্লামেন্টে লক্ষ্য করেছেন, সেটি আপনারা যিনি দেশ পরিচালনা করছেন সরকার প্রধান আছেন তার কথাবার্তা বক্তব্য বিবৃতিতে আপনারা দেখেছেন, যেখানে সংসদে আগে দাঁড়ালেই খিস্তি খেয়ে হতো, গালাগালি হতো, এখন সেগুলো হচ্ছে না। গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকা থাকলেও এটি এখন ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হচ্ছে বলেও জানান সিনিয়র সাংবাদিকরা। গণমাধ্যমের যে ইকোসিস্টেম, গণমাধ্যমের যে বর্তমান বাস্তবতা, সেখানে এই জমিনটা খুবই কলুষিত। এখানে কালো টাকার দৌরাত্ম্য মারাত্মক। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। স্বাস্থ্যসেবাকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করেছে সরকার। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় এই পাইলট প্রকল্প শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে এই সভায় এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবার তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের নির্দেশ দেন। তিনি বলেন, এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যেন সাধারণ মানুষ সহজেই সুফল পান এবং চিকিৎসা সেবা আরও সহজ হয়। এক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিতেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে অ্যাক্রিডিটেশন কমিটি গঠনের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী। ইউজিসি আয়োজিত জাতীয় নীতি নির্ধারণী সংলাপের সমাপনীতে তিনি অভিযোগ করেন, অতীতে বিদেশ ভ্রমণ, ভুয়া গবেষণা ও উপবৃত্তির নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। মান ধরে রাখতে না পারা বিশ্ববিদ্যালয়গুলোকে নজরদারিতে রাখার নির্দেশও দেন তিনি। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। উপাচার্যদের সঙ্গে দুদিনের এই জাতীয় নীতি নির্ধারণী সংলাপের আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে শনিবার সংলাপের শেষ দিনে অংশ নেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান নিশ্চিতে অ্যাক্রিডিটেশন কমিটি গঠনের ওপর জোর দেন তিনি। নির্দেশ দেন নতুন করে আর বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেয়ার। মান ধরে রাখতে না পারা বিশ্ববিদ্যালয়গুলোকে তদারকি করতে বলেছেন ইউজিসিকে। সার্টেন ইউনিভার্সিটি হচ্ছেই টিল টুডে আমরা একটি প্রাইভেট ইউনিভার্সিটিকে পারমিশন দেইনি, কিন্তু অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছেন যেগুলি ইজ নট আপ টু দ্য মার্ক। এগুলি আইডেন্টিফাই করা দরকার আমাদেরকে। হুইল ডু ইট? ইউজিসি। গবেষণায় বাজেট বাড়ানোর কথা জানিয়ে মন্ত্রী বলেন, গবেষণার জন্য পর্যাপ্ত তহবিল নেই। অতীতে বিদেশ ভ্রমণ, ভুয়া গবেষণা ও উপবৃত্তির নামে আত্মসাৎ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। আমাদের রিসার্চ ব্যাংক নেই। আমাদের ব্যাংক বেসে একটা ফান্ড দেওয়া ছিল, রিসার্চের জন্য দেওয়া হতো। আমি যখন আমার সচিব সাহেবকে বললাম, একটু ইনকোয়ারি করে দেখেন তো কারা ফান্ড নিয়েছে, বলেন তো তাদেরকে রিসার্চ ডকুমেন্ট দিতে, দেখা গেল ইটস কমপ্লিটলি ফলস। কেবল দেওয়াই হতো, কি রিসার্চ করলো সেটার খবরও না হতো না। দ্য প্রিভিয়াস গভর্নমেন্টের স্টুডেন্টদেরকে লোন দেওয়ার হেল্প করার একটা বিরাট অঙ্কের বাজেট ছিল। যেই নিয়ে আমি খোঁজ নিতে গেলাম, গিয়ে দেখলাম যাদেরকে টাকা দেওয়া হয়েছে সেই ট্রাঙ্ক ওই রাত্রেই চুরি হয়ে চলে গেছে। এ সময় ইউজিসি চেয়ারম্যান জানান, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ডিজিটাল রূপান্তরের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।